এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, নাম নিশানা ছিল না। গ্রাম কোনটা হবে, দেশ কোনটা হবে, মায়ের নাম কি হবে, বাবার নাম কি হবে, কিছুই ছিল না। এক কথায় কোনো অস্তিত্বই ছিল না। যার বয়স বর্তমানে 50 বছর, বর্তমানে যার বয়স 50 বছর, 51 বছর আগে তার তো কোনো অস্তিত্বই ছিল না। সেই অস্তিত্ব থেকে বিনা ফর্মুলায়, বিনা ফরমায়, নমুনা ছাড়া, কোন প্রকার মডেল ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাইরেক্ট সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, এভাবে যে নাবতালিহি আমি তাকে পরীক্ষা করব, ফাজআলনাহু সামিআম বাসীরা, অতঃপর তাকে আমি করে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন। আমাদেরকে দেখার শক্তি আল্লাহ দিয়েছেন, আমাদেরকে শ্রবণের শক্তি আল্লাহ দিয়েছেন। যাদের দৃষ্টি শক্তি নাই, দৃষ্টি শক্তি না থাকলে যে কত বড় বিপদ যাদের নাই তারা বুঝে যে চোখের দৃষ্টি, চোখ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। ট্রেনে চললে দেখতে পারবেন, দেখবেন একাধিক ভিক্ষুক ট্রেনের মধ্যে ভিক্ষা করতে আসে যাদের চোখ নাই। একাধিক ভিক্ষুকের সাক্ষাৎ পাবেন একবার ট্রেনে চললে। যখন আপনি 1 টাকা 5 টাকা দান করলেন, খুশি হয়ে বলবে যে, দারুণ খুশি হয় যে বিসমিল্লাহ বলে করলো টাকা দান, যে আমি তো এই পৃথিবীর সবাই দেখে আমি দেখি। তো আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন আমাদেরকে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, সূরাতুল তাহরীর 2 নম্বর আয়াতে বলেছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, মিশ্র নাপাক বীর্য থেকে। এখানে স্বামী আর স্ত্রীর মিশ্র শুক্র বিন্দুর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কবি বলেন, মা নাবুতে মুক তাকাজয়ে মা নাবুওয়াত লুৎফে তো না গুফতামামি সানাওয়াত। আমরা ছিলাম না, আর এই পৃথিবীর মধ্যে আগমন করার আকাঙ্ক্ষাও আমাদের ছিল না, কিন্তু আল্লাহ তাআলার অনন্ত অসীম দয়া আমাদের না বলা কথাও শ্রবণ করি। আমরা জানতাম না এই দুনিয়ার মধ্যে যে আমরা আসবো, এটা আমরা জানি না। আমরা ছিলাম না, এই পৃথিবীর মধ্যে আসার আকাঙ্ক্ষাও আমাদের ছিল না, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর অনন্ত অসীম দয়া আমাদের না বলা কথাও শ্রবণ করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুহতারাম হাজিরিন, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মানুষকে আল্লাহ কিভাবে সৃজন করলেন? সূরাতুল মুমিনুন 18তম পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, মাটির নির্যাস থেকে, মাটির বিশেষ অংশ থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি। এখানে সুলালাতুন শব্দের অর্থ হচ্ছে মাটির নির্যাস, সুলালাতুন। আর তিন শব্দের অর্থ হচ্ছে আর্দ্র মাটি, অর্থ হচ্ছে মাটির বিশেষ অংশ থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আর এই আয়াতের মধ্যে সৃষ্টির সূচনা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে, তাই আয়াতের মধ্যে মাটির নির্যাস দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কথা বলে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তিনি তার থেকে সৃষ্টির সূচনা। আর পরবর্তীতে আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, এক মানুষের শুক্র, এক মানুষের বীর্য অপর মানুষ সৃষ্টির কারণ হয়েছে। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। অতঃপর আমি
শুক্র বিন্দু রূপে এক সংরক্ষিত আধারে তাকে স্থাপন করেছি। সুবহানাল্লাহ বলেন। বীর্যকে আল্লাহ স্থাপন করেছেন মায়ের গর্ভে, অতঃপর আমি তাকে শুক্র বিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি, আল্লাহ পাক বলেন। আর এই বীর্য তৈরি হয় খাদ্য থেকে, আর খাদ্য তৈরি হয় মাটি থেকে। মুহতারাম হাজির, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির 7টি স্তর উল্লেখ করেছেন। 1 নাম্বার হচ্ছে মাটি, 2 নাম্বার হচ্ছে বীর্য। এরপরে আল্লাহ তাআলা বীর্যকে কি বানান? এরপরে আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাউনাল ইদামা লাহমা।